তাহলে আমরা কী সামারি করতে পারি এখান থেকে, যে একটা ফ্যাক্টরি ভালোভাবে চালাতে গেলে তা ভালো একটা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম থাকবে, তার স্প্রিংলার থাকবে, তার ফায়ার বল থাকবে, এবং তার ফায়ার অডিট থাকবে। যারা কী করবে, যে যারা ওই ফায়ার ফাইটার রয়েছে তারা জানে, তার ফায়ার অডিট করবে। এবং সর্বোপরি আপনার লোকেদের মধ্যে এই বিহেভিয়ারাল প্যাটার্নটা আনতে হবে, যে ফায়ার যেন আমাদের ফ্যাক্টরিতে কিছুদিন না হয়। শুধু ওই 5টা ফায়ার ফাইটার হাবো দিয়ে দিলাম, তারাই ঘুরে বেড়াচ্ছে, বাকিরা সব ঘুরে নেচে যে ঘুরে বেড়ালো, তার কিন্তু হবে না। তারাও বলবে, তাদেরও অ্যাটাচ করুন, যে কোনো কিছু প্রবলেম থাকলে তারা এসে বলবে যে আমাদের এখানে এই প্রবলেম হচ্ছে, করুন, অ্যাড্রেস করুন। তাহলে দেখবেন কাজটা হবে। তা আজকে হবে না, 5টা ফায়ার ফাইটার এসে বলে গেল, আবার দেখলেন যে 2 মাস 3 মাসও কোনো অ্যাকশান নিল না, নো অ্যাকশান। তাই কী হবে, ওরা ভাববে যে আমরা বলি কিন্তু কোনো অ্যাকশান না হয়, নেয় না। তখন দেখবেন তাদের মধ্যেও আর পরের বার আর কোনো রকম নন কম্প্রোমাইজ ওরা কিছু দেবে না। এই জিনিসগুলো যদি হয়, এবং আর সাথে মকড্রিল যেটা, সেটা কিন্তু প্রতি মাসে করুন। মকড্রিল বেসিক্যালি এই যে লোকগুলো যেগুলো আছে, এতজন লোক রয়েছে, তাদের কানেক্ট করে, যে ফায়ার হলে মকড্রিল কেন, ফায়ার হলে আমরা কীভাবে বাঁচবো। এইটাতে ওরা ভাবে, ওদের একটা ওনারশিপ এসে যায়, যে আমি এখানটা যখন করছি কোম্পানি এত টাকা খরচা করে, তা প্রোডাকশানটা কিছুটা সময় বন্ধ রেখে, তখন আমাদের কিছু কোম্পানিকে দেওয়ার আছে। এই জিনিসটা হলে তাদের মধ্যে বন্ডিংনেসটা থাকে। এবং আমি বলি, লিডারশিপ লোকের এখানে বড় একটা গুরুত্ব আছে, তাদের প্রতি মাসে কিছু বলা উচিত এই ফায়ারের ব্যাপারে। কারণ যে হারে ডিফারেন্ট জায়গায় ফায়ার হচ্ছে, আজকে চাঁদনি চকে হচ্ছে, কালকে ফ্যাক্টরিতে হচ্ছে, তাতে আমার নিজে ভয় যে আমরা একটা যৌতুকের মধ্যে বাস করছি কিনা। দমকল আসার আগেই কিভাবে আমরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলতে পারি, সেই জন্য আমি আজকে এই ব্যাপারে ভীষণ অভিজ্ঞ একজন মানুষকে পেয়েছি, আর ওনাকে আমি প্রশ্ন জিজ্ঞেস করেছি যে দমকলের অপেক্ষা না করে আমরা নিজেরাই কি কি উপায় অবলম্বন করলে নিজেরাই আগুন নিভিয়ে ফেলতে পারবো। এই ভিডিওটা আমি করছি কারণ আনন্দপুর ওয়াও মোমো ফ্যাক্টরিতে আগুন লাগা, আমাদেরই ঘরের ছেলেরা 28 থেকে 30 জন বেঘরে প্রাণ হারিয়েছে। এত মর্মান্তিক ঘটনা, আর শুধু একটা নয়, এজরা স্ট্রিট মাঝে মাঝেই এরকম হচ্ছে, কলকাতা যৌতুগৃহ হয়ে গেছে। আর দমকল, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সুতরাং আমাদেরকে নিজেদেরকেই ব্যবস্থা নিতে হবে, যাতে করে আর একটাও এই রকম অমূল্য প্রাণ হারিয়ে না যায়, যাতে করে একটাও আর সংসার পথে বসে না যায়। ডায়ো অর্থাৎ উই ক্যান ডু ইট আওয়ারসেলস, DIO, ডু ইট আওয়ারসেলস। আজকে তাই জন্য আমি এমন একজন মানুষের কাছে জানতে চেয়েছি যে কি কি কারণে এই রকম আগুন লাগে, যেটা ওয়াও মোমো ফ্যাক্টরিতে লেগেছিল, আর কীভাবে আমরা এই আগুন নিভিয়ে ফেলতে পারি, তার জন্যে ফ্যাক্টরির কি কি করা উচিত। আসুন আমরা শুনি। যে ব্যক্তিকে আমরা পেয়েছি, উনি এই ফিল্ডে বিদগ্ধ। ওনার নাম শ্রী দেবব্রত সিনহা। বহুদিন উনি ফরেন মাল্টিন্যাশনালে কাজ করেছেন, দায়িত্বপূর্ণ পদে। ওনার বহু অভিজ্ঞতা বিভিন্ন দিকে, সুতরাং ওনার কাছেই আমরা জানতে চাইব। ভিডিওটা বাংলায় করছি, যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারি যে কি করলে দমকলের ভরসা না করেই নিজেরাই নিজেদের প্রাণ বাঁচাতে পারব। মিস্টার সিনহাকে আমার প্রথম প্রশ্ন, যে
কি কারণ হতে পারে, আমরা তো সঠিক কারণ এখন বলতে পারবো না, বাট কি কারণ হতে পারে যার থেকে আগুন লেগেছিল? প্রথমে এই উত্তরটা শুনি। দেখুন, এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি দুটো জিনিস আপনাদের বলতে চাই। একটা হচ্ছে ইনসিডেন্ট, আর হচ্ছে অ্যাক্সিডেন্ট। মনে করুন আমি তারাতলা ক্রসিংয়ে পার হবেন এবং আপনি দেখলেন যে ওখানে 3 থেকে 4 সেকেন্ড দেখাচ্ছে। আর আমি ভালো 4 সেকেন্ডের মধ্যে রাস্তাটা ক্রস করে যেতে পারি, কেন আমি দাঁড়াবো? এখন এই 4 সেকেন্ডে ক্রস করতে গিয়ে তাড়াহুড়োতে আপনি পিছলে পড়ে গেলেন, এটা আমার বলো ইনসিডেন্ট। এবার যদি আপনি রান ওভার হয়ে যান, তার আগে তাকে বলে অ্যাক্সিডেন্ট। এবার কি হয়েছে, প্রতিটা ইনসিডেন্ট থাকে অ্যাক্সিডেন্টের পেছনে। একটা ঘটনা ঘটে, তারপর অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু প্রতিটা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টকে লিড টু অ্যাক্সিডেন্ট। প্রতিটা ইনসিডেন্ট হলে আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না। আপনি রাস্তায় গিয়ে যা হাঁটছেন, একটা জল পড়েছে আর পিছলে পড়ে গেলেন, তাহলে সেটাকে আমি ইনসিডেন্ট বলবো, কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হয়নি, কিছু বাটা হয়নি, কিচ্ছু হয়নি, ইনসিডেন্ট। এবার এখানে দেখুন কী করে আগুন লাগলো। সম্ভাবনা অনেকগুলো আছে, আমি 4টে সম্ভাবনার কথা বলছি। ধরুন যারা ওখানে শুয়েছে, ঘুমাচ্ছে রাত্রিবেলায়, প্রথম হচ্ছে যদি আমি দেখি, তাতে যদি আমি রুট কজ অ্যানালিসিস করি, ফার্স্ট যেটা আছে বেসিক কজ, সেটা হচ্ছে বাইরের থেকে দরজা তালা দেওয়া ছিল। এটা আমার সব শোনা, আমার কিন্তু ওখানে দেখে আমি আসিনি, কিছু করিনি। তালা বন্ধ করা ছিল। এই তালা বন্ধ যখন আপনি কোচের ভেতরে লোককে রেখে ইয়ার পোজিং করে, হাই রিস্ক। আচ্ছা, কেন হাই রিস্ক আমি বললাম? আপনি একটা ঘরের মধ্যে লোকগুলোকে ঢোকালেন, বাইরে তালা দিয়ে দিলেন, কোনো যদি ওখানে ইনসিডেন্ট হয়, অবভিয়াসলি ইট উইল গো ফর দ্য অ্যাক্সিডেন্ট। ওর হাতে কিছুই নেই, ঢাল নেই, তল নেই, কিচ্ছু নেই, সে ফায়ার সাপ্রেসও করতে পারছে না, ফায়ার হয়েছে বলে তাই বলছে, এবং সে বেরিয়ে আসার এক্সিট রুটও পাচ্ছে না, তো লোক দাঁড়িয়ে মরবেই। তাহলে এই যে ইনসিডেন্টটা হলো, বেসিক কথা আমি কী বলছি, এই ইনসিডেন্টটা যদি না করতো, ওরা যদি তারাটা না দিয়ে যেত, বা তারা দিল যে দুটো সিকিউরিটি গার্ড পোস্ট করতো, যে ওরকম কিছু হলে ওকে সিকিউরিটি গার্ড এসে খুলে দেবে, তাহলে কিন্তু এই ফ্যাটালিটি এতগুলো হতো না, লোকগুলো কিন্তু বেঁচে যেত। নাম্বার 1। নাম্বার 2, যদি মনে করেন যে আপনার এতগুলো লোককে ওই ঘরের মধ্যে থাকতে হবে, বাইরের থেকে তালা দিতে হবে বা কিছু করে রাখতে হবে, আপনি দুটো সিকিউরিটি গার্ড পোস্ট করুন, তালা দিয়ে দুটো সিকিউরিটি পোস্ট করুন, যে কোনো কিছু ইনসিডেন্ট হলে তাদের তালাটা খুলে দিতে পারে, লোকগুলো বেরিয়ে যাবে। তাতে হয়তো কতগুলো মেশিন আপনার পুড়ে গিয়ে ড্যামেজ হয়ে যাবে, কিন্তু লোকগুলো প্রাণ বেঁচে গেল। দিস ইজ নাম্বার 2। নাম্বার 3 দেখুন, লোকগুলোকে যে রাতে শুতেই হয়, এমন একটা ঘরে ওকে শোয়ান যার বাইরে ফায়ার রিটার্ডেড ডোর থাকবে। দেখুন, আগুন কিন্তু এমনি জ্বলে না, আগুনকে জ্বালানো হয়। আপনি যদি দাহ্যপদার্থ রেখে যদি আগুন জ্বালিয়ে দেন, তাহলে আগুনটা জ্বলবে, নিজের থেকে করে জ্বলবে না। এবার এখানে কি হতে পারে, আপনার ওখানে অত রাত্রেবেলা শুয়ে ঠান্ডা ছিল, গরম করার জন্য ওরা হয়তো ওই ওভেনটা ইউজ করেছে, ওভেনটা হয়তো গ্যাসে চলে। এখন ওভেন তো জ্বলছে, গ্যাসও পুড়ছে, গ্যাসের মধ্যে যে কোনো জায়গায় যদি লিক থাকে তারের মধ্যে, পাইপের মধ্যে, তাহলে কী হবে, ওদের গ্যাস বেরিয়ে এসছে, রাত্রি 3টের সময় একজন লোক উঠে বিড়ি খেয়ে ধরালো, দাম করে জ্বলে উঠলো, আগুন লেগে গেল, এটা পসিবিলিটি। আর হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট যদি হয়, এখানে শর্ট সার্কিট আমি দেখছি না, কারণ এখানে রাত্রে কোনো লোডই নেই, ওখানে সিটি কোনো লোডই নেই, শর্ট সার্কিট এখানে আমি আউট করে দিচ্ছি, শর্ট সার্কিট হয়নি এখানে। আর ঠিক হচ্ছে যে প্রিন্টিং পেপার রয়েছে, যে যার মধ্যে প্রিন্টিং করবে আর কি, সে কার্টুন, এই কার্টুনে যে প্রিন্টিং ইঙ্ক দেয়, তার কিন্তু ফ্ল্যাশ পয়েন্ট আপনি জানবেন -6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে। কেন বললাম, যে ওই ইঙ্ক যদি উল্টে পড়ে যায়, মুহূর্তের মধ্যে ইঙ্কটা বাষ্পীভূত হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে, এবং তার মধ্যে কেউ যদি আগুন জ্বালায়, সাথে সাথে কিন্তু জ্বলে যাবে। কেউ হয়তো কোনো প্রিন্টিং ইঙ্ক হয়তো উল্টে পড়েছিল, সেখানে হয়তো রাত্রে 2টোর সময় কেউ হয়তো বিড়ি খেতে গেছে, আগুন জ্বলে গেছে। আর আরেকটা কী হতে পারে, যে পেপার, যে কার্টুন আছে, কার্টুনের মধ্যে কেউ যদি বিড়ি খেয়ে ফেলে, এটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আর বিড়ির টুকরো পাওয়া যায়, যেগুলো ফ্যাক্টরি দেখবেন আপনি, ওখানে লোকেরা যে শুয়েছে, তাতে 2-3 সময় 2টো বিড়ি খাবে, 2টো বিড়ি খেয়ে ওখানে রেখে দেবে, তাতে আগুন কিন্তু জ্বলে। পার্টিকুলারলি দেখবেন যে স্ক্র্যাপ এরিয়া, ওখানে দেখবেন প্রচুর দাহ্য পদার্থ থাকে, এবং ওই জায়গাটা সব থেকে নেগলেক্টেড জায়গা, কেউ যায়ও না, কেউ দেখেও না। এবার এখানে কেউ যে রাত্রেবেলা পাশে শুয়ে
যে দুটো বিড়ি ফেলে, তাহলে কিন্তু আগুন লেগে যেতে পারে। আর একটা পসিবিলিটি হতে পারে, সেটা হচ্ছে ওতে যে জেনারেটর থাকে, জেনারেটার যে ডিজেল, সেই ডিজেলটা হয়তো ওরা ভেতরে নিয়ে গিয়ে রেখেছে। এবার ডিজেল যদি উল্টে পড়ে যায়, তাহলে ডিজেল থইতে করবে ওখানে, ডিজেলতে বাষ্প উড়ে যাচ্ছে, এবং এই সময় কেউ যদি আগুনের ডিজেলটার মধ্যে ফেলে দেয় বিড়ি খেয়ে, তাহলে দাও দাও করে জ্বলবে। তো এই পসিবিলিটি, প্রথম ইলেকট্রিক্যাল পসিবিলিটি বললাম, তারপর বললাম যে পেপারে যে পসিবিলিটি, পেপার আগুন লাগলে, দ্যাট ইজ এ ক্লাস ফায়ার, এবং হচ্ছে শর্ট সার্কিট থেকে যেটা হতে পারে, দ্যাট ইজ সি ক্লাস ফায়ার, আর বি ক্লাস ফায়ার যদি ডিজেলের মধ্যে যে আগুনটা লাগে। এই তিনটে রকম ফায়ার হয়। আরটা কেমিক্যাল ফায়ার যেটা হয় ডি টাইপের হয়, সেটা আমি এখানে যাচ্ছি না, কারণ এখানে কেমিক্যাল ফায়ার কোনো ব্যাপারই নেই। এবার দেখুন, এই যে আগুনটা লাগলো, এতগুলো প্রসেস যে আগুনটা লাগতে হবে, সম্ভাবনা, এগুলো আমি সম্ভাবনার কথা বলছি। এটাতে যে হয়েছে তার কোনো মানে নেই। কেউ যে আগুনটা কিন্তু জানবেন, কেউ যে লাগায় তবেই লাগবে, না লাগালে লাগবে না। আমরা শুনছিলাম কি কি কারণ হতে পারে আগুন লাগার, পসিবল কারণ। এরপর আমরা শুনব যে কি কি উপায় অবলম্বন করলে দমকলের ভরসা না করে আমরা নিজেরাই বাড়িতে কিংবা স্পেশালি বলবো ফ্যাক্টরিতে, উনি ফ্যাক্টরির কথাই বলেছেন, সেই ফ্যাক্টরিতে আগুন নিভিয়ে ফেলা যাবে। দেখুন, এই যে জিনিসটা হলো, ইনসিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হলো যেটা, এটাকে রোখার জন্য আমাদের কী সিস্টেম আছে? ফার্স্ট অফ অল, আপনার একটা রোবাস্ট ফায়ার সেপারেশন সিস্টেম থাকা দরকার। ফায়ার সেপারেশন সিস্টেম কী থাকবে? আপনার ফায়ার হাইড্রেন্ট সিস্টেম থাকবে, ফায়ার স্প্রিংকলার থাকবে, এবিসি টাইপ ফায়ার স্প্রিংকলার থাকবে। এর আগেটা যেটা বলবো সেটা ওয়াটার ফায়ার স্প্রিংকলার, আর এবিসি টাইপ ফায়ার স্প্রিংকলার থাকবে। আপনার আর কি থাকবে ওখানে? যে দেখুন, ফায়ারটা হওয়ার আগে কিন্তু ফায়ারটা ধোঁয়া দেয়। ধোঁয়াতে, সেই ধোঁয়াতে আপনার যে সিস্টেমটা আছে, যেটা বলা হচ্ছে স্মোক ডিটেক্টর, এই স্মোক ডিটেক্টর সাইনের বাজে লোককে সতর্ক করে দেবে যে কোন জায়গায় তো ফায়ার লেগেছে, এবং কোন লোকেশানে লেগেছে, কী জায়গায় লেগেছে, সে লোকের ওখানে যেতে পারে। এই স্মোক ডিটেক্টর যদি না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন না যে ফায়ার লেগেছে, ততক্ষণে আপনার আগুন লাগা শুরু হয়ে গেছে। আগুন ফায়ারে স্মোক, লোকে কিন্তু জানবেন ফায়ারে পুড়ে মরে না, লোকে স্মোকে দম বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তারপর ওই বডির ওপর ফায়ার চলছে, সে বডিটা পুড়ে ছাই হয়ে গেল, পুড়ে কিন্তু মরবে না। কেন? স্মোকটা কেন হয়? স্মোক যখন হয় ফায়ারটা জ্বালার আগে, এই স্মোকটা বেসিক্যালি কি কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড, লোকে ওইটা ইনহেল করতে থাকে, পাওয়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু ইনহেল করছে। দেখবেন এই স্মোকটা সিঁড়ি দিয়ে যাবে, যে দোতলা তেতলা চারতলা পর্যন্ত থাকে, সিঁড়ি দিয়ে ওইটা যাবে, ট্রাভেল করে। এবার লোকে সিঁড়ি দিয়ে নামছে, সে স্মোকটা দেখতে পেলো, স্মোকটাকে যে নিঃশ্বাস নিচ্ছে, তখন কিন্তু ভেতরে কার্বন মনোক্সাইড হয়ে যাচ্ছে। তিনটে তো নামতে গিয়ে তো লাস্টের বাচ্চা পড়ে গেল, তো কেউ আর ওকে তুলছে না। যে তুললো না, আগুন লাগলো, আগুন তো লেগে গেছে, তো জল দেওয়া করে জ্বলছে, ওর বডি পড়ে গেল। ও কিন্তু পোড়ার ইয়েটা পায়নি, কষ্টটা পায়নি। ও হার্ট যে অ্যাটাক হয়ে মারা গেল দমবন্ধ হয়ে, সেই কষ্টটা পেয়েছে। এইবার আপনাকে যদি রোবাস্ট একটা যে সিস্টেম থাকে, তাহলে আপনি বাঁচতে পারবেন। সেটা তো আমরা একটু আগে বললাম। আপনার ফায়ার হাইড্রেন্ট থাকতে হবে, এবং আপনার ফায়ার স্প্রিংকলার থাকতে হবে। এবিসিটা ফায়ার স্প্রিংকলার আছে, আর আপনার ওয়াটার স্প্রিংকলার আছে। এছাড়া স্মোক ডিটেক্টর থাকতে হবে, এবং তার সাথে এখন তো নতুন আরও জিনিস আছে, ফায়ার বল, ফায়ার সাপ্রেশন বল। সেই বল আপনার রাফলি একটা ফায়ার সাপ্রেশন বল 80 থেকে 100 স্কোয়ার ফিট কভার করে। আপনার সেটা যদি দেওয়ালে লাগিয়ে দিয়ে রাখেন, এর দামও বেশি নেয়, 500 টাকার মতো দাম নেয়। তাই লোকগুলো কী হবে, ও দূর থেকে ফায়ার দিকে ছুটতে পারবে। কাছে গিয়ে তো ফায়ার এক্সটিংগুইশার আপনি নেওয়াতে পারবেন না, অদ্ভুত জায়গায় ফায়ার এক্সটিংগুইশার। তো আপনি বল যে শুরু দেন, ওর মধ্যে এবিসিটা পাউডার থাকবে, এবং এবিসি পাউডার কী করবে, ফায়ারের যে অক্সিজেনের সাথে যে কানেকশন পয়েন্টটা, ওর উপরে একটা আস্তরণ ফেলে দেবে, তো অক্সিজেন না পেয়ে ফায়ারটা বন্ধ হয়ে যাবে। এই বলের দাম খুব বেশি না, হার্ডলি 500 টাকা। যে কোনো কোম্পানির মালিক এটা করে দিতে পারে, যাতে, এবং তাকে যে ট্রেনিং দেয়, এবং সর্বোপরি আপনার ভালো একটা ফাইটার গ্রুপ থাকতে হবে। আচ্ছা, এখন আপনি যে মনে হয় যে ফ্যাক্টরির মধ্যে ভেতর লোককে রেখেই আমাকে ফ্যাক্টরি চালাতে হবে, সেক্ষেত্রে আপনি একটা ব্যবস্থা করুন। আপনি থাকার জন্য ছোটো একটা জায়গা করুন,
এবং জায়গার মধ্যে আপনি যে দরজাটা করবেন সেটা ফায়ার রিটার্ডেড ডোর করুন, তাহলে আগুনটা বাইরে যদি লাগে ভেতর থেকে ভেতরে যাবে না ওটা। ফায়ার রিটার্ডেড ডোর রাফলি 5 থেকে 6 ঘন্টা ফায়ার কমব্যাট করতে পারে, তারপর গলে পড়ে যাবে। ততক্ষণ তো আপনার আগুন তো নিভিয়ে যাবে, নিভিয়ে দেবেন আপনি। কিন্তু ওই ঘরের মধ্যে থাকার ফলে সে কী করলো, বেঁচে গেল। এই জিনিসটা যদি করবেন তাহলে আপনার কিন্তু এত লোকের প্রাণহানি হতো না বা প্রাণহানি হবেও না কোনো সময়, যদি ওই জায়গাটা থাকতো। এবার ধরুন ওই ওভেনটা গ্যাসে চলে, আপনার এই গ্যাস যে লিক হতেই পারে, গ্যাস বাড়িতেও গ্যাস লিক হয়, আগুন লেগে যায়, সিলিন্ডার বাস্ট হয়েছে, এর অনেক জায়গা দেখেছি। কিন্তু আপনি গ্যাস যখন এটা লাগাচ্ছেন কানেকশানটা, আপনি ওই গ্যাস সেন্সারের ব্যবস্থা করুন। সেন্সারটা কী করবে, যদি কোনো জায়গায় লিক থাকে পাইপ লাইনে, গ্যাস ব্যাঙ্ক থেকে যখন গ্যাসটা আসছে ওভেনে, তখন যে কোনো জায়গায় লিক থাকে ও কিন্তু সেন্স করবে। সেন্সারটা কী করবে, সেন্স করবে আর সাইরেন দেবে, এবং কোন লোকেশানে এই গ্যাসটা লিক করবে সেটা বলবে, এবং সাইমেলটেনিয়াসলি ও কী করবে, গ্যাস ব্যাঙ্ক থেকে গ্যাস আসাটা কাট করে দেবে। তা গ্যাস আর এলো না, যেখানে হচ্ছে সেখানটা কাট করে দেবে, তাহলে সেখানেও গ্যাস যাবে না, কিন্তু গ্যাস থেকে আগুন লাগার সম্ভাবনা আপনি একেবারে 0 করে দিন। আপনি প্রথমে দেখবেন যে কোন, এটা হচ্ছে রিস্ক অ্যানালিসিস করতে গিয়ে আপনি প্রথমে দেখবেন যে আপনার এটার মধ্যে কী কী কন্ট্রোল আপনার হাতে আছে। যদি কন্ট্রোল না থাকে, কিছু না থাকে, আপনি অ্যাডিশনাল কন্ট্রোল কী কী বসাতে পারেন যাতে এই থেকে আমি বাঁচতে পারি। যে কোনো ফ্যাক্টরি যখন লাইসেন্স নিতে হয়, প্রথমে জিজ্ঞেস করতে পিসিবি আছে কি না, আর ফায়ার লাইসেন্স তোমাকে আছে কি না। ফায়ার লাইসেন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনি ফ্যাক্টরি ইনস্টল করতে পারেন না। তো ফায়ার লাইসেন্স করতে গিয়ে যারা, এটা আপনি দমকলকে অ্যাপ্লাই করতে হবে, দমকল আসবে, দমকল এসে ফায়ার অডিট করবে। এই সিস্টেমগুলো যদি আপনার সঙ্গে থাকে, তাই দমকলকে দেখে চালিয়ে দেখে নেবে যে ঠিক আছে কি না। যদি ঠিক আছে, ঠিকমতো চলছে, সিস্টেম তো বানিয়ে দিয়েছেন, তাহলে সিস্টেমটাই চলছে না, কারণ কেউ চালায়নি ওটা। যেমন ফায়ার হাইড্রেন্ট সিস্টেম বললাম, আপনি দেখবেন অনেক জায়গায় আমি অডিটে দেখেছি ফায়ার হাইড্রেন্ট সিস্টেমটা আছে কিন্তু পাম্পগুলো চলে না, বা পাম্প চলেও পাম্প জল তোলে না। এবং কখন লাস্ট করা হয়েছিল, যে 6 মাস আগে করেছিল, তারপর থেকে বন্ধ হয়ে গেছে। 2 নম্বরটা দেখি, ওই যেহেতু জল থাকে প্রায় 50 KL মতো জল রিজার্ভার থাকে, ওইখান থেকে জল নিয়ে কাজ শুরু হয়ে যায়, যেমন দরকার পড়ে ওখান থেকে জল নিয়ে নেয়, যে যে স্টোরেজ রিজার্ভার আছে করে, এবং যখন ফায়ার লাগবে তখন থেকে ওখানে কোনো রকম জলই পাবেন না। সিস্টেম আছে কিন্তু সিস্টেমটাকে আপনি সাপ্রেস করে রেখেছেন। আপনাকে এই জন্য রেগুলার বেসিসে ফায়ার যে টিমটা আছে, ফায়ার টিম, তারা এগুলো প্রতি মাসে অন্তত একবার চালিয়ে দেখে নিই যে আমার সিস্টেমটা কাজ করছে কি না। যদি সিস্টেম কাজ করে, আপনার এই ইনসিডেন্ট কোনো সময় লিখে রাখুন, আমি অন ক্যামেরা বলছি, আপনার কোনো কিচ্ছু ইনসিডেন্ট হবে না, কোনো ফায়ার এবং কোনো অ্যাক্সিডেন্ট হবে না, এবং আপনার লোকগুলো বেঁচে যাবে, আপনিও বেঁচে যাবেন। এবার আপনাদের বলি যে ফায়ার হাইড্রেন্ট সিস্টেমটা কী। প্রথম কথা হচ্ছে, যে কোনো ফ্যাক্টরিতে কলকাতায় এবং মফস্বল যেখানে হোক না, হসপিটাল, সেখানে কিন্তু ফায়ার হাইড্রেন্ট সিস্টেম ইজ এ মাস্ট। ফায়ার হাইড্রেন্ট সিস্টেমে কী হয়, অ্যাজ পার মিউনিসিপ্যাল গাইডলাইন্স, ওখানে মিনিমাম 50,000 লিটারের একটা ওয়াটার রিজার্ভার থাকে, এবং এই ওয়াটার রিজার্ভারের সাথে কানেক্টেড থাকে 3টে পাম্প। একটা হচ্ছে জকি পাম্প, যে লাইনের প্রেশার যদি কম হয় তাহলে চালিয়ে জকি পাম্প লাইনের প্রেশার রাফলি 7 বারের মতো রাখা হয়, 7 kg পার স্কোয়ারিং। তো এইটা, এবং তারপর থাকে যখন মনে করুন একটা জায়গায় আগুন লাগলো, ফায়ার স্প্রিংলার কাজ করা শুরু করলো, 2টো স্প্রিংলার চলছে, তাও 4-5টা স্প্রিংলার চালু হয়ে গেল, তখন তো জকি পাম্প জল দিতে পারবে না, তখন মেইন পাম্প চালু হয়ে যায়, বড় পাম্প, ইলেকট্রিক্যাল পাম্প। মেইন পাম্প তখন চালু হয়ে এই জলটা দিতে থাকে, তাহলে নেমে গেল। এবার মনে করেন যখন আগুন লেগেছে, তখন কিন্তু আপনার ইলেকট্রিক্যাল সিস্টেমটাই বন্ধ, পাওয়ার চলে গেছে, যেন পাওয়ার অফও করতে হয়, তখন কিন্তু আপনার ডিজেল পাম্পে চালু হবে। ডিজেল পাম্পকে ম্যানুয়ালি চালু করতে হয়, যাতে ডিজেল ওখান থেকে চালিয়ে জলটা দিতে পারে। কারণ প্রথমেই যখন ফায়ার কোথাও লাগে, ওরা ইলেকট্রিক জিনিসটা বন্ধ করে দেয়, যাতে মানে আর কোনো যেন ফায়ার ইলেকট্রিক মানে তার যে জিনিসপত্র রয়েছে সেগুলো যেন নষ্ট না করে। এটাই নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, নেক্সট আসছে ফায়ার রিটার্ডিং যে ডোর, সেই ডোরটাকে এটার মোটা গেজে লোহার দরজা থাকে, 2 ইঞ্চি গেজ হতে পারে, 2 ইঞ্চি মোটার হতে পারে, 2.5 ইঞ্চি মোটা, ডিপেন্ড করে যে কতটা আপনি কতক্ষণ ধরে এইটা কমব্যাট করবেন ফায়ারের সাথে। এই ডোরটা পুড়ে গলতে টাইম লাগবে, একটা পাতলা ডোর না যেটা চট করে পুড়ে বেরিয়ে পড়ে গেল।
এই মোটা ডোরটা যখন পুড়ছে মানে গরম হচ্ছে তারপর যখন তার টেম্পারেচার অতটা হবে তখন কিন্তু অলরেডি 4 থেকে 5 ঘন্টা আমি টাইম পেয়ে যাবেন। মিনিমাম তো ফায়ার রিটেন্ট ডোর 2 ঘন্টা থাকে, 2 ঘন্টার মধ্যে ঘরের মধ্যে আগুন লাগবে না, যাবে না। তারপর তো আগুনে যদি জ্বলে যায়, পুড়ে যে ফায়ার রিটেন্ট ডোর রোডে নষ্ট হয়ে যায়, তখন তো আগুন ঢুকে লোকগুলো তো পুড়িয়ে মেরে দেয়, তখন চাইতে আগুন দাও দাও করে জ্বলছে ফায়ার। কিন্তু আমি অধিকাংশ জায়গায় দেখেছি পার্টিকুলার অফিস টফিসে কোনো ফায়ার রিটার্ডেন্ট ডোর লাগানো নেই, যার ফলে কী হয় ওরা ওপরতে ঝাঁপ দিয়ে পড়ছে, আবার নিয়ে এখান থেকে লোক মরছে, কারণ সিঁড়ি দিয়ে নামতে পারছে না, সিঁড়ির ওখানে স্মোক, কিছু করতে পারছে না। যে ওখানে যদি একটা তলা, যেমন করে 4 তলা আগুন লেগেছে, আমি 4 তলা ফায়ার রিটার্ডেন্ট ডোরটা বন্ধ করে দিলাম এবং 3 তলা 2 তলা 1 তলা সেফ হয়ে গেল। আর কিন্তু ওরা কিচ্ছু ওরা আরামসে নিচে নিয়ে যাবে। এবং এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট আপনাকে পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে। এখানে দেখলাম যে নাকি এক্সিট গেট ছিল, কিন্তু তার আগে কাছে নাকি ডেকোরেটার্সের জিনিসপত্র দিয়ে ভর্তি করা ছিল, ওরা খুলতেও পারেনি। এক্সিট গেট সবসময় আউটওয়ার্ডলি খুলবে, ইনওয়ার্ডলি খুলবে না, আউটওয়ার্ডলি খুলবে। এই এক্সিট গেট যদি থাকতো ঠিক মতো তাহলে তো বেরোতে পারতো। এক্সিট গেট ছিল না, ওরা বেরোতে পারেনি। কিন্তু ডেকোরেশনের ওখানে সেখানেও আগুন ধরে গেছে। এখানে প্রবলেম হচ্ছে এক্সিট থাকলেও যে একটা এক্সিট থাকে তাতে কিন্তু সে বাচ্চা পাকা খুব মুশকিল হয়ে যেত। সব জায়গায় জেনারেলি 2-3টে এক্সিট রাখা, ফায়ার এসকেপ ডোর যেটা বলে সেটা রাখা হয়। এবং আরেকটাই যে আমি বলবো যেটা যে এটা ফায়ার লাগলে কী হয়, আপনাদের মক ড্রিল করা উচিত। যে আপনার এতজন লোক আছে এই মুহূর্তে, আমরা সাইরেন বাজালাম, এবার লোকগুলো কীভাবে চলে আসছে, কীভাবে রিয়াক্ট করছে, এই মক ড্রিলটা করা। এইটা যদি আপনারা যদি না করেন তাহলে কী হবে, লোকেরা বুঝতে পারে না কিছু করতে। ফায়ার সিগন্যাল দিল, ফায়ার হর্ন বাজলো, সাইরেন বাজলো, কেউ লোকেরা বেরোলো না, বুঝতে পারে যে কোন লোকের সাথে কোথাও আগুন লেগেছে। আলটিমেটলি দেখলেন যে লোকগুলো পুরো মারা গেছে। ইনস্পায়ার্ড অফ হ্যাভিং সো মেনি সিস্টেম, এতগুলো সিস্টেম রয়েছে, সিস্টেম কাজ করলো না। আমি অনেক জায়গায় দেখেছি পাম্প যখন চালায় তখন দেখা গেলো পাম্পগুলো চলে না, কারণ এখানে চালায়নি, 6 মাস আগে চালিয়েছে। ট্যাঙ্কে 50 কেজি জল থাকার কথা, 50 কেজি জল থাকে না, কিছুই নেই, একটু চালিয়ে জল শেষ হয়ে গেল। আপনার ফায়ারের দমকল বাহিনী আসার এসে আপনাকে নেওয়াতে হবে কেন, আপনি নিজের সিস্টেম থেকে সেটা নিভিয়ে দেবে, কেন দমকল বাহিনী পর্যন্ত ওয়েট করেন আপনি? সবাই ভাবে যে এই যে জিনিসটা যে বন্ধ হয়ে গেল, আজকে মোমো ওই গোডাউনটা আবার সব কিছু হবে, প্রতিষ্ঠান তো বন্ধ। এটা করে 3টে লস হয়েছে আপনার। ফার্স্ট অফ হচ্ছে আপনার রেপুটেশন লস, সে হচ্ছে বিজনেস লস, 3 নম্বর হচ্ছে আপনার মার্কেট লস, লয়াল কাস্টমার লস। আমি ছেড়ে দিলাম। আপনার এই প্রোডাকশন আবার চালু করতে গেলে আপনার আরও 3-4 মাস লাগবে, পুলিশই হবে, সবকে ইনভেস্টিগেশন সব কিছু হবে, 4 মাস ওখান থেকে কোনো প্রোডাকশন বেরোবে না। আপনার 4 মাস কিন্তু বিজনেস লস হবে, ইন দ্য সেন্স দ্যাট অতগুলো জিনিস মোমো তৈরি করতে সে সাপ্লাই করতে পারছে না, আপনি বিক্রি করতে পারলেন না। অন্য মোমোগুলো কিন্তু আপনার জায়গা দখল করে নিল, আর মার্কেট শেয়ার আপনার থাপ করে পড়ে যাবে। সামান্য কটা টাকার জন্য আপনি এত বড় রিস্ক কী নেবেন, এত রিস্ক নিয়ে চলাবেন? কেউ যদি মনে হ্যাঁ আমি এত বড় রিস্ক নিয়ে আমি চালাবো চলতে, কারণ আমি তো 10 বছর বরাবর 10 বছর তো কোনো ফায়ার লাগেনি, তো আমি সেক্ষেত্রে চালাতেই পারি, অসুবিধা কী আছে, আপনার লাগবে না কোনো সময়। এই কনসেপ্টটা সবথেকে বড় ভুল। আরেকটা জিনিস আমি খুব অবাক হয়ে গেলাম, যে বাইরের থেকে কিছু লোক ভেতরে ছিল, তাকে বাইরে থেকে তালা দিয়ে রাখা হয়েছে, তার কোনো চাবি নিয়ে চলে গেছে ওরা, এবং তার কোনো সিকিউরিটি গার্ড নেই, যেটা আমি শুনেছি, খবরে যা পেয়েছি। কোনো জায়গায় দেখেছি যে বাড়ির ভেতর লোক আছে, আমরা পর্যন্ত বাড়ির ভেতরে লোক থাকে, আমরা ভেতর সেই লোককে বলি ভেতর থেকে আপনি তালা দিয়ে আপনি থাকুন, আমরা কয়েন বাজাবো তখন আপনি খুলবেন। তাকে তো তালা যখন দিলেন, সে তো আর তার কোনো বাঁচার স্কোপ রইল, কোনো অ্যাক্সিডেন্ট হলে বাঁচার স্কোপ থাকবে না। আর এটা কেন করবেন আপনি? একটা বাড়িতে তালা দিয়ে যাবেন, এখানে আপনার তো এত সিসিটিভি আছে, যদি কোনো কিছু লাগে তাহলে সিসিটিভি থেকে তো দেখতে হবে। আপনি ইন্স্যুরেন্স ক্লেম করবেন কী করে? আপনাদের ইন্স্যুরেন্স যদি আসে তার দেখবে যে এর কাছে কোনো ফায়ার সার্ভিস সিস্টেমই ছিল না, সিসিটিভিতে কিছু আসে না, সিরিজ চাপা দিয়ে রাখা ছিল, চালানো হয়নি, কিছু হয়নি, আপনি ইন্স্যুরেন্সে ক্লেমও পাবেন না। এটা তো এই জিনিসগুলো তো একটা মূর্খতা, আমি বলবো একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে চালাচ্ছে সেটা তো মূর্খতা, মানে চরম মূর্খতা। এত লোক মারা যাওয়ার পেছনে কারণ হচ্ছে এটা, যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশনেস, তারা এত চরম মূর্খ যে তারা নিজেরা কীভাবে চালাবে। একটা বড় মোমো তো একটা বড় ব্র্যান্ড, এটা ছোটো যে সামনের দোকানে বাপির দোকানে মোমো হতো তারা বুঝতে পারতো এক কিছুই নেই, বাট ব্র্যান্ড, তার ব্র্যান্ডের ইমেজটা নষ্ট হয়ে গেল। এত বড় জিনিসটা আপনি নষ্ট করলেন শুধুমাত্র ফায়ার সার্ভিস, ভালো একটা রোবাস্ট ফায়ার সার্ভিস সিস্টেম নেই, ভালো ট্রেন ফায়ার ফাইটার নেই। এবার সিকিউরিটি গার্ড কেন রাখেননি, যে কোনো যে কিছু ইনসিডেন্ট হতে বাড়িতে তালা খুলে আমি লোকগুলোকে বার করতে পারতাম?
দুটো সিকিউরিটি গার্ডে কত ইনকাম হয়? মাসে 10-20 হাজার টাকা আপনি খরচা করবেন। তো এই সিকিউরিটি গার্ড যদি থাকতো তাহলে তো লোকগুলো বেঁচে যেত। সেটাও করলেন না কেন? আসল কথা কী জানেন? যে কোনো রিস্ককে আমরা খুব ইজিলি নিই। রিস্কটা কখনো আমরা মাপি না যে এইটা কনসিকুয়েন্সটা কী হতে পারে, মেইনলি যে কনসিকুয়েন্স। যে কোনো রিস্কের যে লাস্ট পর্যন্ত কনসিকুয়েন্স যে কী হবে সেটা জানি না। আমরা কখনো জানি না যে আমাকে এই বাসটা যে ধরতে হয়, বাসটা চলতে শুরু করে দিয়েছে, বাসটার পেছনে আমি দৌড়াচ্ছি। আমি দেখছি যে লোকগুলো কানের মধ্যে হেডফোন গুঁজে রাস্তায় চলছে, পেছন থেকে হর্ন দিচ্ছে, লোকগুলো শুনতে যায় বুঝতেও পারছে না। এটা আমি নিজের চোখে দেখা, অনেকবার আপনারা হয়তো দেখেছেন। তারপর হচ্ছে আপনি ধরুন চলন্ত বাস থেকে, আমি কয়দিন আগে দেখলাম চলন্ত বাস থেকে একটা ছেলে নামতে গিয়ে বাসের চাকার মাঝখানে পড়ে গেল। দিস ইনসিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি। কেন হয়নি? সবাই বাচ্চা ড্রাইভার থামাতো, চালাবে না, মাঝখানে পড়েছিল, বেঁচে গেল। আজই ওর উপর দিয়ে যে চলে যেত লোকটা মারা যেত, এবং দিস উইল গো লিড টু অ্যাক্সিডেন্ট। সবাই তাকে বলে জল টল খাওয়ালো, জল টল দিয়ে দেখলো। কিন্তু আমার এত কি তাড়া আছে যে আমি একটা চলন্ত বাস ধরতে যাবো? মেট্রো ধরার সময় দেখেছি যে গেটটা বন্ধ সময় দাঁড় করে রেখে আরও 4জনকে ঢোকানো হচ্ছে। কী সুবিধা? এটা কী হবে না হবে? একজন লোক তো মেট্রো কালীঘাট থেকে উঠে দেখলাম যে ওই অবস্থায় মেট্রো চালু হয়ে গেল, আর সেই লোকটা মারা গেল। আমাদের মেইন প্রবলেম হচ্ছে যে কোনো একটা ইনসিডেন্টে রিস্ক পারসেপশন আমাদের নেই। কনসিকুয়েন্সটা কী হতে পারে, এটা কি আমি মাইনর ইঞ্জুরি হবে, না মেজর ইঞ্জুরি হবে, না ফ্যাটালিটি হবে, মরে যাব, কোনো কিছু পারসেপশন বা এই কনসিকুয়েন্সটা জানা নেই। যার ফলে আমি ওই যে রিস্ক আমরা নিতে পারি। আপনি দেখবেন সেফটি হুইল চেয়ার লোকে উঠে পেইন্ট করছে, পড়ে গেলে যে মরে যাবে সে তৎক্ষণাৎ কনসেপ্টটা নেই। পরিশেষে একটা কথাই বলি, এই কথা বলে আমি শেষ করব, যে আপনাদের একটা কিন্তু ভালো ফায়ার অডিট সিস্টেম থাকা উচিত। মানে আপনি যে ফায়ার ফাইটার আছে তাদেরকে বলুন যে আপনি ফায়ার অডিট করুন। দেখবে এইটা করতে গেলে কী করবে, দেখবে যখন ওই স্মোক ডিটেক্টর অনেকে কাজই করে না। মানে আপনি স্মোক পাচ্ছেন ওখানে, কিন্তু কোনো সিগন্যাল নেই বা সাইরেন নেই। অনেক জায়গায় দেখবেন আপনি হোস পাইপে যেটা আছে তার হয়তো পাইপটাই ফুটো, পাইপ দিয়ে জলই বেরোবে না। তাহলে অনেক জায়গায় দেখবেন যে নজলটাই খারাপ হয়ে গেছে, কিন্তু রয়েছে। সিস্টেমটাকে বাঁচিয়ে রাখতে হবে, সেটা বাঁচিয়ে রাখুন। এই বাঁচানোর জন্য প্রতি মাসে মাসে একবার করে ফায়ার অডিটটা করুন, করে তার থেকে যে নন কমপ্লেন্স বেরিয়ে আসছে সেই জিনিসটা কিন্তু আপনারা মিটিং করে আলোচনা করুন। এটা লিডারশিপ যে টিমে আছে তাদের কিন্তু বড় দায়িত্ব এই নিয়ে প্রতি মাসে মাসে মিটিং করা। অনেক বড় কোম্পানি করে, তো আমি বললাম ছোটো ছোটো কোম্পানিদের করা উচিত। তাহলে কিন্তু আপনাদের এই লস বা এই জিনিসটা হবে না, এবং আপনারাও সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে খেতে পারবেন। তাহলে আমরা কী সামারি করতে পারি এখান থেকে, যে একটা ফ্যাক্টরি ভালোভাবে চালাতে গেলে তা ভালো একটা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম থাকবে, তার স্প্রিংলার থাকবে, তার ফায়ার বল থাকবে, এবং তার ফায়ার অডিট থাকবে। যারা কে করবে, যে যারা ওই ফায়ার ফাইটার রয়েছে তারা জানে, তার ফায়ার অডিট করবে। এবং সর্বোপরি আপনার লোকেদের মধ্যে এই বিহেভিয়ারাল প্যাটার্নটা আনতে হবে যে ফায়ার যেন আমাদের ফ্যাক্টরিতে কিছুদিন না হয়। শুধু ওই 5টা ফায়ার ফাইটার হাবো দিয়ে দিলাম, তারাই ঘুরে বেড়াচ্ছে, বাকিরা সব ঘুরে নেচে যে ঘুরে বেড়ানো, তার কিন্তু হবে না। তারাও বলবে, তাদেরও অ্যাটাচ করুন, যে কোনো কিছু প্রবলেম থাকলে তারা এসে বলবে যে আমাদের এখানে এই প্রবলেম আছে, করুন, অ্যাড্রেস করুন। তাহলে দেখবেন কাজটা হবে। তা আজকে হবে না, এই 5টা ফায়ার ফাইটার এসে বলে গেল, আবার দেখলেন যে 2 মাস 3 মাসও কোনো অ্যাকশান নিল না, নো অ্যাকশান। তাই কী হবে, ওরা ভাববে যে আমরা বলি কিন্তু কোনো অ্যাকশান না হয়, নেয় না। তখন দেখবেন তাদের মধ্যেও আর পরের বার আর কোনো রকম নন কম্প্রোমাইজ ওরা কিছু দেবে না। এই জিনিসগুলো যদি হয়, এবং আর সাথে মকড্রিল যেটা, সেটা কিন্তু প্রতি মাসে করুন। মকড্রিল বেসিক্যালি এই যে লোকগুলো যেগুলো আছে, এতজন লোক রয়েছে, তাদের কানেক্ট করে যে ফায়ার হলে, মকড্রিল কেন, ফায়ার হলে আমরা কীভাবে বাঁচবো। এইটাতে ওরা ভাবে, ওদের একটা ওনারশিপ এসে যায় যে আমি এখানটা যখন করছি, কোম্পানি এত টাকা খরচা করে তা প্রোডাকশানটা কিছুটা সময় বন্ধ রেখে, তখন আমাদের কিছু কোম্পানিকে দেওয়ার আছে। এই জিনিসটা হলে তাদের মধ্যে বন্ডিংনেসটা থাকে। এবং আমি বলি লিডারশিপ লোকের এখানে বড় একটা গুরুত্ব আছে, তাদের প্রতি মাসে কিছু বলা উচিত এই ফায়ারের ব্যাপারে। কারণ যে হারে ডিফারেন্ট জায়গায় ফায়ার হচ্ছে, আজকে চাঁদনি চকে হচ্ছে, কালকে ফ্যাক্টরিতে হচ্ছে, তাতে আমার নিজে ভয় যে আমরা একটা যৌতুকের মধ্যে বাস করছি কিনা। একটা জিনিস আমি এখানটা বলা হয়নি আমার, যেটা যে
প্রতিটা ফ্যাক্টরিতে ওয়েল্ডিংয়ে কিছু কাজ হয়। অনেক ক্ষেত্রে ওয়েল্ডিং থেকে আগুন লাগে। কেন লাগে? ওয়েল্ডিংটা এরা করে কি, যে কোনো ফাঁকা জায়গায় কোন জায়গায় যে স্ক্র্যাপ এরিয়ার পাশে ওয়েল্ডিং করা শুরু করলো, এবং তাতে ওয়েল্ডিংয়ে ফুলকি চলে গেল, ফুলকি চলে গিয়ে আগুন লেগে গেল। রাত্রি 9টার সময় কাজ গুছিয়ে বাড়ি চলে গেল। ওই ধোঁয়া উঠতে উঠতে দেখবেন যে ওইখানে স্প্রিংলার যেটা, সেই স্প্রিংলার অ্যাক্টিভেট করেনি, এবং সকালে গিয়ে দাও দাও করে সব কিছু জ্বলে ছাই হয়ে গেছে। তাহলে আপনি কী করবেন? কিন্তু ওয়েল্ডিং করতে হবে আপনাকে। তাহলে আপনি এই ফলো করুন যে আপনার এই ওয়েল্ডিংটা আপনি এলিমিনেট করতে পারেন কি না। এলিমিনেট মানে কি, আপনি ওখানে ওয়েল্ডিং করবেন না, আপনি সিস্টেমে বাইরে নিয়ে যান, টাকা পয়সা বেশি খরচা হবে একটু, কিন্তু বাইরেতে ওয়েল্ডিং করে নিয়ে চলে আসুন। অত ওয়েল্ডিংয়ে গিয়ে আপনি বোল্টিং করতে পারেন না, বোল্ট লাগিয়ে তার ওয়েল্ডিংয়ে কোনো ব্যাপার রইল না। এলিমিনেট করতে যদি না পারেন, তাহলে সাবস্টিটিউট করুন, যে ওই জিনিসটাকে আমি সাবস্টিটিউট করতে পারি, ওয়েল্ডিংটাকে বাদ দিয়ে ওইখানে অন্য কোনো জিনিস লাগাতে পারি কিনা। মনে করুন আপনার ডোর রয়েছে, সেই ডোরে একটা ওয়েল্ডিং করতে হবে, ভেঙে গেছে, ওটা পার্টি ভেঙে গেছে, তো আপনি ওখানটা এইটাকে সাবস্টিটিউট করতে পারি কি কোনো অন্য কোনো কিছু দিয়ে। সে চিন্তা করুন, নিজের মধ্যে ব্রেন স্টর্মিং করুন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এইটাকে আমি ইভ্যাক করতে পারি। আর একটা জিনিস আপনি রাখবেন, মনে রাখবেন, ফ্যাক্টরিতে কিন্তু 4-5টা এক্সিট ডোর রাখতে হয়, যাতে কোনো কিছু ইনসিডেন্ট হলে আপনার ওখান থেকে লোকগুলো যে বেরিয়ে যেতে পারে। এই তাহলে দাঁড়ালো, সামারি করলে, যে কি কি পসিবল রুট কজ হতে পারে, সেই রুট কজ অ্যানালিসিস, যার থেকে আগুন লাগতে পারে। তারপরে কীভাবে আমরা ফায়ার ফাইট করতে পারি, কিভাবে প্রত্যেক মাসে মক ড্রিল, অর্থাৎ একটা ফিক্সড টাইম সকালে যে আগুন বিভিন্নভাবে লাগলে কি করা উচিত, সেই মক ড্রিল, এটা কিন্তু এসেনশিয়াল। নইলে যদি এক্সপিরিয়েন্স না থাকে, সেই সময় মানুষ হতভম্ব হয়ে যায়। আর এই ফায়ার অডিট, এটাও করতে হবে। আমি আরও অনেক এরপর ভিডিও নিয়ে আসব, যেখানে এত এক্সপিরিয়েন্সড লোক থাকবেন, যাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব, যাতে আমাদের নিজের ব্যবস্থা আমরা নিজেরাই করতে পারি, নিজেদের প্রাণ আমরা নিজেরাই বাঁচাতে পারি। অবশ্যই ভিডিওটা শুনবেন, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন বহু মানুষের মধ্যে। আর আরও যদি কারোর কিছু প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তার উত্তরও মিস্টার সিনহা বলেছেন দেবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর উই উইল ডু ইট আওয়ারসেলফ কথাটা মনে রাখবেন। নমস্কার।